বাংলাদেশের প্রেক্ষাপটে হয় কি যে গীতিকার সুরকারদের নাম শিল্পীরা তেমন একটা মুখে নিতে চান না, এটা একটা প্রবলেম। দ্বিতীয়ত হচ্ছে গানটা সবসময় শিল্পীর নামই হচ্ছে জনপ্রিয়তা লাভ করে। যেমন ধরেন আমার জানি তুমি অ্যালবামের জানি তুমি গানটা আমার নিজে সুর করা, লেখা এবং মিউজিক করা, এবং এটার ফার্স্ট পার্টের হামিংটা আমার দেওয়া, কিন্তু তারপরও জানি তুমি গানটা শোভনের নামে জনপ্রিয়তা লাভ করে। আবার ওই অ্যালবামে আমি শুভ ভাইকে গেস্ট আর্টিস্ট হিসেবে আমি ওনাকে মন পাজরে গানটা গাইয়েছিলাম। ওই গানটার প্রথম বেসিক যে টিউনটা করেছিলাম ওইটা পরবর্তীতে বাদ দিয়ে শুভ ভাই ওইটাকে ওইখানে টিউন অ্যাড করেছিল, কিন্তু গানের পুরো কম্পোজিশন, গানের লিরিকের যে ডায়োগ্রাম, এই সবগুলোই হচ্ছে জাহিদ আকবর ভাইয়ের সাথে আমি কথা বলে ওটা করেছিলাম। তো বলা যায় যে শুভ ভাইকে আমি ইনভাইট করে আমার জানি তুমি অ্যালবামে গান করিয়েছিলাম, মন পাজরে গানটা আর মনের আকাশে গানটা। যে মন পাজরে গানটা কিন্তু এক হিসেবে জাহিদ আকবর ভাই যেহেতু লিখেছে, আমি এটা সঙ্গীতায়োজন করেছি এবং আমরা দুজন মিলে এটা টোটাল প্রথম যে প্ল্যানিংটা আমাদের দুজনেরই করা। তো সেই হিসাবে কিন্তু আমাদের নামে এই গানটা পরিচিত লাভ করে নাই। এখানে মন পাজরে গানটা সবাই জানে এটা কাজী শুভ ভাইয়ের গান, এবং কাজী শুভ ভাইয়েরও এখানে আসলে খুব কর্তৃত্ব আছে, যেহেতু উনি এটা গানটা গিয়েছেন আবার এখানে টিউন এড করেছেন। আশরাফ বাবু ভাইয়ের ক্ষেত্রে সেম জিনিসটা হইল যে একজন সুরকার এবং গীতিকার এত অসাধারণ একটা গান করেছেন, এবং এত অসাধারণ একটা গান, এই গানটা আমরা আড্ডার মধ্যে বসলে গাইতাম আমাদের মেঘনার পার, সেখানে বসে আমরা এই গান কতবার গেয়েছি আড্ডার মধ্যে হিসাব নাই। তো সে আশরাফ বাবু ভাইয়ের সাথে যখন রনিম ভাই একদিন পরিচয় করায় দিল, রনিম ভাই আবার আমাকে খুব চমৎকারভাবে পরিচয় করায় দেয়, বলো যে উনি এই গানগুলো করেছে, এই গানগুলো সুর করেছে, লিখেছে। ছোটবেলার গান শোনার যে বিষয়টা ছিল যে ট্যাপ রেকর্ডারে শুনতাম এবং ক্যাসেটে শুনতাম, তখন কিন্তু আমাদের এখনকার মতো ফেসবুক, ইউটিউব, টিকটক ছিল না, এবং টিভিতে দেখাইলেও দেখা গেল যে নামটা খুব ছোট করে লেখা থাকতো যে কারা সুর করেছে অথবা গান লিখেছে অথবা কারা গাইছে। তো আমরা পরবর্তীতে ওনাদের নামগুলো জানতে পারতাম। তো এখন যেটা হইলো যে ফেসবুকের যুগে, ইউটিউবের যুগে এখন কিন্তু আর এগুলো গোপন করার কোনো অপশন নেই। অর্থাৎ কে গানটা লিখেছে, কে গানটা সুর করেছে, এগুলো গোপন রাখার কোনো অপশন নেই। কোনো না কোনোভাবে এগুলো ব্লাস্ট হয়ে যাবে। যেমন আশরাফ বাবু ভাই উনি এটার মানে শ্রাবণের মেঘগুলো গানটার সুর করেছেন, লিখেছেন। এটা কিন্তু এত বছর পরে এসেও কিন্তু এটা ব্লাস্ট হয়েছে, এবং মানুষ বলা যায় গানটা আবার নতুন করে ভাইরাল হয়েছে। গানটা কিন্তু অনেক আগের, মানে আমরা যখন স্টুডেন্ট, স্কুলের স্টুডেন্ট, তাও কলেজের না, স্কুলের স্টুডেন্ট, তখন এই গানগুলো রিলিজ হয়েছে। সো এই গানগুলো অনেক দিন বেঁচে থাকবে বাংলা মিউজিক ইন্ডাস্ট্রিতে, এবং বাংলাদেশের যারা গান শোনে এবং বাংলা ভাষার মানুষের মধ্যে যে সঙ্গীত আছে, এই সঙ্গীতের মধ্যে কিন্তু এই গানগুলো অনেক দিন বেঁচে থাকবে। তো এইরকম একটা অমরত্ব গান কে সৃষ্টি করেছে, সেটার সেই মানুষটাকে আমরা এতদিন পরে জানলাম, চিনলাম। আমরা হয়তো বা মিউজিক করে দেখে হয়তো বা আমরা অনেক আগেই জানতাম এটা আশরাফ বাবু ভাইয়ের গান, কিন্তু সাধারণ জনগণ যারা আসলে গান পছন্দ করে, গানকে এত বেশি ভালোবাসে, তারা কিন্তু এত বছর পরে এসে জানতে পারছে যে গানটা আসলে মূল গীতিকা সুরকার কে। সবাই জানে একটা ব্যান্ডের গান এটা, বাট এটা তো ব্যান্ডের গান না, এটা যিনি মানে একটা গানের যখন সুরকার গীতিকার একজন হয়, তো পুরো কর্তৃত্বটা হচ্ছে ওনার। হ্যাঁ, এরপরে শিল্পীর, এরপর ব্যান্ড, ওনারা একটা অর্গানাইজেশন, ওনারা ওটা মার্কেটে এনেছেন, মার্কেটিং করেছেন, ওনাদের একটা মার্কেটিং ক্রেডিট অবশ্যই আছে। কিন্তু যেই মানুষটা এই গানটা তৈরি করেছেন, এই গানটা মানে মানুষ জানলো না যে আসলে কে গানটা সুরকার, কে গানটা গীতিকার। এত বছর পরে এসে শুধু ফেসবুক, ইউটিউব, টিকটকের কল্যাণে মানুষ জানতে পারলো যে গানটার আসলে সুরকার গীতিকার কে। তো যাই হোক, আমি ভিডিওটা আশরাফ বাবু ভাইকে ট্যাগ করে দিব, যেহেতু ওনাকে নিয়ে কথাগুলো বললাম, এবং উনি একজন অসম্ভব বিনয়ী একজন মানুষ, ভালো একজন মানুষ। তো সবাই অবশ্যই শ্রাবণের মেঘগুলো জড়ালো আকাশে গানটা শুনবেন, যদি কেউ এই প্রজন্মের কেউ যদি শুনে না থাকেন। আমার মনে হয় সবাই শুনেছে এই গানটা, যারা গান শুনে সবাই মোটামুটি এই গানটা শুনেছে। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো বিদায় নিই। আল্লাহ হাফেজ।